আসসালামাইকুম বন্ধুরা, আমি যেন দাঁড়ায় রয়েছি একটা বাগান। এটা হলো আমাদের গ্রামের ভিতরে বলে কাঁঠালের বাগান। বাগানের ভিতরে দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে কথা বলেছি। এদিকে দেখেন না, এটি সব হলো কাঁঠালের বাগান। এই যে পিছনে রেখে নিলে কাঁঠালের বাগান, কাঁঠালের গাছ, বিভিন্ন লটকল, এই আর কিসিমের জিনিস আছে, ফলের গাছ গ্রামের ভিতরে। তো আজকে গ্রামের ভিতরে হাঁটতে আসছি, তো ওরা হাঁটতেছি যে একটা কাছে কাঁঠাল, কত সুন্দর কাঁঠাল দেখছেন, ধরে দেখছি কত সুন্দর কাঁঠাল, কত বড় কাঁঠাল গাছটা। গ্রাম তো, গ্রামের ভিতরে জায়গাটা দেখার মতনই, খুবই সুন্দর। আসি নাই, বহুদিন পরে আসলাম গ্রামে। আজকে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর গ্রাম। আর কোন দেশের মানুষ আমরা, কোন দেশ চাচ্ছি। এই যে দেন পিছনে গাছ, এগুলো হলো কাঁঠাল। আমার পিছনের এই যে বড় গাছটা, এই গাছটা দেখেন না, এই গাছটার বয়স হবে কমপক্ষে 200 বছর বয়স হবে। কাঁঠাল গাছটার বয়সটা 200 বছর হবে। কত কাঁঠাল আইছে। যখন আসি তখন মনে চায় না আর যেতে, যেহেতু আমরা বিভিন্ন পেশা নিয়ে, কর্ম নিয়ে ব্যস্তের মাঝে থাকি শহর বন্দরে, যেহেতু গ্রামে আমরা বেশি সময় দিতে পারি না। তারপরে যতটুকু সম্ভব যখন আসি তখন গ্রামে একটু সময় দেওয়ার চিন্তা ভাবনা করি। এই সমস্ত সবুজ শ্যামল গাছতলায় দাঁড়ায় থাকলে বা এমন গ্রাম বাংলার রাস্তা দিয়ে হাঁটলে কার না ভালো না লাগে। দেখেন তো এত সুন্দর জায়গা। সবসময় চেষ্টা করি ভালো কিছু দেখাবার জন্য, আপনাদের চেষ্টা করি। হয়তো সময়ের অভাবে পারি নাই, নিজে ব্যক্তিগত ব্যস্ততার মাধ্যমে থাকি, নানান সমস্যার মধ্যে। তারপরেও ঈদ উপলক্ষে চলে আসলাম তো গ্রামের বাড়িতে, তো গ্রামে আইসা আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে বাড়িঘর, এই যে বাড়িঘর, গাছপালা, এদের ছোটো ছোটো বাড়ি গাছ। এই জন্য এই গাছটার মাঝে দেন গাছটা এগুলি হলো কাঁঠাল। কত সুন্দর কাঁঠাল দিচ্ছে আল্লাহ ভাই। কেউ নেয় না তো, এলাকায় তো আমার সবার আছে, ওই জন্য কেউর জিনিসটা কেউ নেয় না। এটার লাগে ভালো আর কি, গ্রামের মানুষ কেউ তরকারি করে না। আমাদের বিখ্যাত হলো নরসিংদী জেলা, হলো সর্বত্র বেশি বিখ্যাত হলো কাঁঠাল। এই এলাকা হলো সর্বত্র বিখ্যাত হলো কাঁঠালের জন্য, লটকলের জন্য, তরকারির জন্য। নরসিংদী জেলা শিবপুর হলো বাংলাদেশের ভিতরে বিখ্যাত হলো কাঁঠাল এবং লটকল তরকারির জন্য। খুব সুন্দর একটা জায়গা। যেহেতু আমরা কর্মের মেঝে থাকি, সবসময় সময় দিতে পারি না। ঈদ চাঁদে কোনো সময় আসলে তখন আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে একটু শেয়ার করি। গ্রামের ভিতরে আসলে এমন ভালো লাগে, দেখার মতন জায়গা। যেদিকে তাকাবেন মেট্রো রাস্তা, মাটির রাস্তা, তো মাটির রাস্তা দিয়ে হাঁটলে এমন ভালো থাকে। তাহলে যখনই সময় পাই তখনই ছুটে আসি এই নিজের জন্মভূমি এলাকা। সব সময় পাই না, যতটুকু সময় পাই তখনই ছুটে আসছি। আমার পিছনে দেখেন কত সুন্দর দেখা যায়। ছোট্ট একটা গাছ দেখছেন, কত কাঁঠাল। আমার মাথার উপরে কত কাঁঠাল, ছোট্ট একটা গাছ, কত কাঁঠাল। এই দিক দিয়ে যে গাছের মধ্যে কাঁঠাল। তারপরে সবাই ভালো থাকবেন বন্ধুরা। চেষ্টা করি সবসময় ভালো মন্দ আপনাদের দেখাবার জন্য, সুন্দর জায়গাগুলি যতটুকু সম্ভব। গ্রামে যতক্ষণ থাকি ততক্ষণ আপনাদের সাথে শেয়ার করবো ভালো মন্দ নিয়ে। এটা হলো সর্বোচ্চ বড় কথা। ভালো থাকবেন বন্ধুরা।